প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। যেমন আজকে আমি সারি ম্যাট্রিক্স কি, কলাম ম্যাট্রিক্স কি, বর্গাকার ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, প্রতিসম, স্কেলার এবং একক ম্যাট্রিক্স কি সেটা নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যায়। প্রথমে আসো সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি সারি বিদ্যমান, অর্থাৎ সারিতে যেটা আমরা সারি বলতে যেটা বলছিলাম, আণবিকভাবে যে উপাত্তগুলো থাকবে বা আণবিকভাবে যে ভুক্তিগুলোর বিন্যাস থাকবে তাকে আমরা সারি বলি। শুধুমাত্র একটা সারি বিদ্যমান থাকলে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলতে পারি। যেমন একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এভাবে লিখি 1 2 3 4। আচ্ছা, এই ম্যাট্রিক্সের যদি আমি ক্রম হিসাব করি তাহলে এটার আরসি কত হবে? একটা রো আছে মাত্র, আর কলাম আছে একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ 1/4 ক্রমের একটা ম্যাট্রিক্স। কিন্তু এটার মধ্যে একটা মাত্র কি বিদ্যমান? সারি বিদ্যমান। তাহলে এই ধরনের ম্যাট্রিক্স আমরা সারি ম্যাট্রিক্স বলবো। পাশাপাশি কলাম ম্যাট্রিক্সটা কিরকম? শুধুমাত্র একটি কলাম থাকবে। যেমন তুমি দেখতে পারো কি বি একটা ম্যাট্রিক্স 1 2 3। তাহলে এটার যদি আমরা আরসি হিসাব করি, এখানে একটা মাত্র এখানে রো আছে কয়টা? তিনটা। তাহলে রো তিনটা আছে, কলাম আছে কয়টা? একটা। অর্থাৎ এটা 3/1 ক্রমের একটা ম্যাট্রিক্স, কিন্তু এখানে কলাম কয়টা বিদ্যমান? একটা কলাম বিদ্যমান, সেজন্য এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। ওকে, এখন আসো আমাদের কি বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স তোমরা সবাই জানো বর্গ কি, যার প্রত্যেকটা বাহু সমান। এখানেও বর্গ ম্যাট্রিক্সটা বেসিক্যালি এরকমই, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকবে তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। আর যাদের সারি এবং কলাম সংখ্যা সমান থাকবে না তাকে আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারি। ধরে নাও একটা ম্যাট্রিক্স, এখানে যদি আমি লিখি 1 2 3, 0 4 5, ধরো এখানে কি 6 7 9। আচ্ছা, এই ম্যাট্রিক্সের দেখো এটার আরসি কত? এটার আরসি হলো, এখানে তিনটা রো আছে, তিনটা কলাম আছে। তাহলে এখানে তিনটা রো, তিনটা কলাম। এটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স, যেখানে সারি এবং কলাম সংখ্যা সমান। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সগুলোকে আমরা স্বভাবত বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। ধরো আমি আরেকটা বর্গ ম্যাট্রিক্স লিখলাম। ধরো বি একটা ম্যাট্রিক্স 0 2 3 5 6 7 8 2 1। ধরো এটার ক্ষেত্রেও যদি আমি হিসাব করি তাহলে এখানে 3/3 ক্রমের তিনটা সারি, তিনটা কলাম। তাহলে এই ধরনের ম্যাট্রিক্স আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। কিন্তু তোমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, বর্গ ম্যাট্রিক্সের স্বভাবত কর্ণ কয়টা থাকে? দুটা থাকে। তাহলে এখানেও আমরা দুইটা কর্ণ নিয়ে আলোচনা করব। বর্গ ম্যাট্রিক্সের এই যে এদিকে যে কর্ণটা থাকবে তার একটা নাম আছে, সুন্দর নাম। এটাকে আমরা বলি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। এটাকে বলা হচ্ছে কি মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ। আচ্ছা, তাহলে বর্গ ম্যাট্রিক্সের এই দিকে আরেকটা কর্ণ আছে, তাহলে এই কর্ণের একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে কি গৌণ কর্ণ। তাহলে যে সকল ম্যাট্রিক্সের সারি কলাম সংখ্যা সমান থাকবে তাদেরই কর্ণগুলো থাকবে। তাহলে এটাকে আমরা বলবো মুখ্য কর্ণ। এইদিকে যারা আছে তাদেরকে আমরা বলবো গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণের ভুক্তি কারা কারা? 0 6, আর একটা কত? 1। আর গৌণ কর্ণের ভুক্তি কত? 3 6, আর একটা 8। আর একটা বিষয় মনে রাখবে, বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফলকে বলা হচ্ছে ট্রেস। এটার থেকে কিন্তু এমসিকিউ হয়, সৃজনশীলের ক নাম্বার প্রশ্নটাও আসে। ট্রেস কিভাবে করতে হয়? বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফলকে বলা হচ্ছে ট্রেস। বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের গুণফলকে বলা হচ্ছে মুখ্য পদ। আর বর্গ ম্যাট্রিক্সের গৌণ কর্ণের গুণফলকে বলা হচ্ছে গৌণ পদ। আমি তোমাদের বোঝার সুবিধাতে আরেকবার বলি, বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যোগফলকে বলা হচ্ছে ট্রেস, আর বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের গুণফলকে বলা হচ্ছে মুখ্য পদ। বর্গ ম্যাট্রিক্সের গৌণ কর্ণের গুণফলকে বলা হয় গৌণ পদ। তাহলে আমরা যে বি ম্যাট্রিক্সটা বললাম, বি ম্যাট্রিক্সের যদি ট্রেস বের করি, এটা ট্রেস হবে কত? 0 + 6 + 1, অর্থাৎ 7। ঠিক আছে, তাহলে এভাবে আমরা বর্গ ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় করতে পারবো। এবার আমরা শিখবো কি কর্ণ ম্যাট্রিক্স। দেখো কর্ণ ম্যাট্রিক্সটা কি। ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম আমি 1 0 0 2, এখানে আমি 0 লিখলাম, 0 2 0 0 0 5।
আচ্ছা, সর্বপ্রথম দেখো এই ম্যাট্রিক্সটার সারি এবং কলাম সংখ্যা কিন্তু সমান, অর্থাৎ এটার আরসি হলো 3/3, অর্থাৎ এটা 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। এটাকে আমরা কিন্তু বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। এই বর্গ ম্যাট্রিক্সের দেখো এখানে মুখ্য কর্ণ যায়, যেটাকে বললাম আমি মুখ্য বা প্রধান কর্ণ বাদ দিয়ে, এটা হচ্ছে মুখ্য কর্ণ, যেটা আমি একটু আগে বলছি। এই মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বাদ দিয়ে বাকি প্রত্যেকটা ভুক্তি হলো শূন্য, অর্থাৎ যে সকল বর্গ ম্যাট্রিক্সের শুধুমাত্র মুখ্য কর্ণ থাকবে, বাকি ভুক্তিগুলো শূন্য হবে, তাকে আমরা বলি কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন তুমি আমাকে বলতে পারো স্যার এই জায়গায় যদি যে কোনো একটা শূন্য হয় তখন কি কর্ণ হবে কিনা? অবশ্যই কর্ণ হবে। এখানে তোমার এই 2 এর জায়গায় একটা কিন্তু শূন্য হতে পারে, 5 এর জায়গায় একটা শূন্য হতে পারে, যে কোনো একটা উপাদান থাকলেও কিন্তু সেটা কর্ণ ম্যাট্রিক্স বলে বিবেচনায় আসবে। আচ্ছা, এখন আমরা আরেকটা শিখবো হচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ট্রান্সপোজ বিষয়টা কি? ট্রান্সপোজ হলো সারিগুলোকে কলাম করে ফেলা, খুবই সহজ একটা প্রক্রিয়া। ট্রান্সপোজের ক্ষেত্রে ধরো আমি উদাহরণ দিয়ে দেখাই, একটা ম্যাট্রিক্স, এটা এ বি সি, আমি ডি এফ, ধরো না এখানে আমি এক্স ওয়াই জেড লিখলাম, তাহলে এটা একটা 3/3 ক্রমের ম্যাট্রিক্স। আমি একে যদি ট্রান্সপোজ করি, এটাকে এ টু দি পাওয়ার ক্যাপিটাল টি, এ টু দি পাওয়ার স্মল টি, এ টু দি পাওয়ার প্রাইম, এই যে কোনো একটা প্রতীক দিয়ে আমি ট্রান্সপোজটাকে সংজ্ঞায়িত করতে পারবো। তাহলে ট্রান্সপোজের বিষয়টা কি দাঁড়ালো? ম্যাট্রিক্সটাকে যদি আমি ট্রান্সপোজ করি, এই ম্যাট্রিক্সটা কি হবে? সারি, প্রত্যেকটা সারি কলাম হয়ে যাবে, অর্থাৎ 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম এ বি সি কলামে চলে আসবে। তারপর হলো ডি ই এফ, এটাও 2 নাম্বার কলামে চলে আসবে। তারপর হলো এক্স ওয়াই জেড, এটাও 3 নাম্বার কলামে চলে আসবে, অর্থাৎ এটাও 3/3 ক্রমের একটা আমরা ম্যাট্রিক্স পাবো। তাহলে ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স বিষয়টা হলো সারিকে যখন আমরা কলামে রূপান্তর করবো প্রত্যেকটাতে, তাহলে এটা থেকে আমরা বিম্ব ম্যাট্রিক্সটা পাবো। এখানে একটা শিকার যে বিষয়টা, ধরে নাও আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্সটাকে আমি একটু ভিন্ন ক্রমে লিখি, 1 2 3 4 5 6। দেখো এই ম্যাট্রিক্সটা হলো কয় ক্রমের? এখানে হলো 3/2 ক্রমের, এখানে হচ্ছে রো 2-3টা, কলাম হচ্ছে 2টা। এখন এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে তার পরিবর্তনটা কিরকম হবে? একে যদি ট্রান্সপোজ করা হয়, তাহলে আমাদের নিয়ম ছিল কি ট্রান্সপোজের রোগুলো কলাম করে ফেলা। 1 নাম্বারও 1 নাম্বার কলাম হবে, 1 2 1 নাম্বার রোতে চলে আসবে, সরি কলামে চলে আসবে, 3 4 2 নাম্বার কলামে চলে আসবে, তারপর হলো 5 6 3 নাম্বার কলামে চলে আসবে। এখন দেখো এই যে আমরা নতুন যেটা ট্রান্সপোজ পেলাম, ট্রান্সপোজের ক্ষেত্রে এটার আরসি হলো 2/3 ক্রমের। আচ্ছা, এখন আশা করি তোমরা বুঝছো বিষয়টা আমি কি বলতে চাচ্ছিলাম। ম্যাট্রিক্সটা ছিল 3/2 ক্রমের, আমি এটাকে ট্রান্সপোজ করে পেলাম হচ্ছে 2/3 ক্রমের, অর্থাৎ ট্রান্সপোজ করলে সারিটা কলামের সংখ্যায় রূপান্তর হবে, কলামটা সারিতে রূপান্তর করবে। বিষয়টা আশা করি বুঝছো সবাই। ধরো ম্যাট্রিক্সটা যদি p/q ক্রমের হয়, এটাকে যদি আমি ট্রান্সপোজ করি সেটা হবে q/p ক্রমের। ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, সারি কলামে রূপান্তর হবে, কলামটা সারিতে রূপান্তর হবে। এই বিষয়টা একটু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এখন আমাদের আরেকটা আছে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এখন শিখবো আমরা প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, ধরে নাও আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, এটা হলো 1 0 0 0 2 0 0 0 6। ওকে, এখন এটার হলো 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। তোমরা এই ম্যাট্রিক্সটা একটু আগে দেখছো, সেটা হলো এটা দেখতে হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স, কারণ এখানে সারি এবং কলাম সংখ্যা সমান। আর এটার একটা প্রকৃত নাম হচ্ছে, এটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ কর্ণ ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ থাকবে, বাকি ভুক্তিগুলি শূন্য হবে। এখন এই ম্যাট্রিক্সটাকে যদি আমি কি করি ট্রান্সপোজ করি, তাহলে কি হবে দেখো তো একটু। এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে 1 নাম্বার রোটা 1 নাম্বার কলাম হবে 1 0 0, 2 নাম্বার রোটা 2 নাম্বার কলাম হবে 0 2 0, 3 নাম্বার রোটা 3 নাম্বার কলাম হবে 0 0 6। এখন দেখো এটার আরসি কত? সেম 3/3 থেকে গেল। তাহলে এই যে কর্ণ ম্যাট্রিক্স যেটা আমরা বললাম একটু আগে, এই কর্ণ ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ করা হয়, দেখো এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ যা ছিল এখানে মুখ্য কর্ণ সেম আছে, অর্থাৎ এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ সেম রেজাল্ট আসলো। এখন তুমি যেটা মনে রাখবে, একটা ম্যাট্রিক্স আছে, এটাকে যদি তুমি কি করো ট্রান্সপোজ করে যদি রেজাল্ট আবার আগেরটার মতো চলে আসে, কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি ফলাফল আবার আগের ম্যাট্রিক্সের মতো হয়, ওই ধরনের ম্যাট্রিক্সে আমরা বলবো প্রতিসম ম্যাট্রিক্স।
ঠিক আছে বিষয়টা? তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি, রেজাল্ট যদি আবার আগেরটাই চলে আসে, তাকে আমরা বলি প্রতিসম ম্যাট্রিক্স। আশা করি বিষয়টা বুঝছি সবাই। এখন আমরা শিখবো হলো স্কেলার ম্যাট্রিক্স, তারপরে শিখবো হলো একক ম্যাট্রিক্স। এখন স্কেলার ম্যাট্রিক্সটা দেখো, আমি আবার একটা কর্ণ ম্যাট্রিক্স লিখবো 1 0 0 0 5 0 0 0 6। আমি একটা কর্ণ ম্যাট্রিক্স লিখলাম। ওকে, এই কর্ণ ম্যাট্রিক্সের যদি এই মুখ্য কর্ণের উপাদানগুলো সবগুলো যদি একই রকম হয়, সবগুলো যদি একই হয়, তখন সেটাকে বলা হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। যেমন দেখো, আমি এখানে 2 0 0 0 2 0 0 0 2। আচ্ছা, এই দেখো এই ম্যাট্রিক্সটাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা আমি কিভাবে চিনব? যে সকল কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো একই রকম হবে, অর্থাৎ মুখ্য কর্ণের উপাদানগুলো একই রকম হবে, তাকে বলা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন তুমি এই ম্যাট্রিক্সটাকে আমি যদি স্কেলার ম্যাট্রিক্স বলি, এটাকে যদি আমি কি করি ট্রান্সপোজ করি, এটাকে ট্রান্সপোজ করলে দেখো সেম আগের রেজাল্টটাই চলে আসবে, অর্থাৎ আবার আগের ম্যাট্রিক্সটা চলে আসবে না, অবশ্যই আসবে। ঠিক আছে, তাহলে স্কেলার ম্যাট্রিক্সকে আমরা কিন্তু প্রতিসম বলতে পারি, স্কেলার ম্যাট্রিক্সকে আমরা কিন্তু কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি, স্কেলার ম্যাট্রিক্সকে আমরা কিন্তু বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে তোমাকে যেটা মনে রাখতে হবে ফর এমসিকিউ, স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের প্রতিসম ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এক ধরনের বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে স্কেলার ম্যাট্রিক্স যেটা আসলো, এখানে যদি উপাদানগুলোকে আমি 1 করে ফেলি, 1 করে ফেলি, তখন কি দাঁড়াবে? এটাকে আমি 1 করলাম, এটাকে 1 করলাম, এটাকে 1 করলাম। আমরা 1কে মূলত একক বলে অভ্যস্ত সবাই, 1 বলি অথবা এটাকে একক বলি। ঠিক আছে, তাই না? তাহলে যে সকল স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল উপাদানগুলো 1 হবে, বাকি ভুক্তিগুলো 1 হবে, বাকিগুলো 0 হবে, তাকে বলা হচ্ছে কি একক ম্যাট্রিক্স, অথবা অভেদক ম্যাট্রিক্স, অথবা আইডেন্টিটি ম্যাট্রিক্স, অথবা ইউনিট ম্যাট্রিক্স। আচ্ছা, যে সকল স্কেলার ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল উপাদান 1, তাকে আমরা বলবো একক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, অথবা ইউনিট ম্যাট্রিক্স। আইডেন্টিটি থেকে মূলত একক ম্যাট্রিক্সকে আই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এটা একটা কয় ক্রমের একক ম্যাট্রিক্স? এটা হলো 3/3 ক্রমের একটা একক ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন এই যে আমি আই ম্যাট্রিক্সটাকে যদি কি করি, আই ম্যাট্রিক্সটাকে যদি আবার ট্রান্সপোজ করি, আই ম্যাট্রিক্সটাকে যদি আমি আবার ট্রান্সপোজ করি, তাহলে কি দাঁড়াবে? সেম আই ম্যাট্রিক্সটা চলে আসবে, অবশ্যই আসবে না? তাহলে আই ম্যাট্রিক্সটা এক ধরনের প্রতিসম ম্যাট্রিক্স বলা যাবে, অর্থাৎ একক ম্যাট্রিক্স এক ধরনের প্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবা, একক ম্যাট্রিক্স এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো, একক ম্যাট্রিক্স এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো, একক ম্যাট্রিক্স এক ধরনের বর্গ ম্যাট্রিক্স বলতে পারবো। কেন বর্গ ম্যাট্রিক্স বলা যাবে? কারণ এখানে সারি এবং কলাম সংখ্যা অবশ্যই সমান, ধরো একমাত্র একক ম্যাট্রিক্সকে তুমি আই দিয়ে প্রকাশ করা দেখবে। ঠিক আছে, এটা হচ্ছে 3/3 ক্রমের। তাহলে তুমি বলতে পারো স্যার 2/2 ক্রমের হতে পারে কিনা? অবশ্যই 2/2 ক্রমের কিন্তু একক ম্যাট্রিক্স আছে। যেমন আমি যদি লিখি 1 0 0 1, এটা দেখে দেখো তুমি আগে সব বৈশিষ্ট্য মিলছে কিনা। এটা হচ্ছে 2/2 ক্রমের, দেখো এখানে মুখ্য কর্ণ হচ্ছে 1, বাকি ভুক্তি যারা আছে তারা হচ্ছে 0, অর্থাৎ এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, কিন্তু এটার প্রকৃত নাম হচ্ছে একটা একক ম্যাট্রিক্স। তাহলে আমরা দুইটা একক ম্যাট্রিক্সের কথা মনে রাখবো। তোমাদের এই এইচএসসিতে এই ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টারে দুইটা একক ম্যাট্রিক্সের ব্যবহার আছে, একটা হলো 3/3 ক্রমের, আর একটা হচ্ছে 2/2 ক্রমের। একটাকে আমরা I3 বলবো, আর একটাকে I2 বলবো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তথ্য দিই, যে কোনো সংখ্যার সাথে একক ম্যাট্রিক্স এটা গুণাকারে থাকতে পারে।